নানা জল্পনা কল্পনার পর পাকিস্তানে হামলা চালিয়েই বসল ভারত। 2 সপ্তাহ আগে ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের অন্তত 9টি স্থানে হামলা চালানো হয়। ভারতীয় সশস্ত্র বাহিনী বলছে 9টি ঘাঁটি সন্ত্রাসীদের ছিল। মঙ্গলবার দিবাগত রাতে চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এই অভিযানে ভারতের 3 বাহিনী সম্মিলিতভাবে অংশ নেয়। 1971 সালের পর এই প্রথমবার পাকিস্তানে একযোগে হামলা চালালো ভারতের 3 বাহিনী। ভারতের সেনাবাহিনী জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত 1:44 এই অভিযান শুরু হয়। এ সময় উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও সহায়তা দেওয়া শত্রু পরিকাঠামো পুরোপুরি গুড়িয়ে দেওয়া। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন অস্ত্র ব্যবহার করা হয়। এই অভিযানে কামিকাজে ড্রোন সহ লয়টারিং অ্যামুনিশন অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনাকে এই হামলার নিশানা করা হয়নি বলে জানিয়েছে ভারত। তারা বলছে শুধুমাত্র সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। টার্গেট বাছাই থেকে শুরু করে হামলার ধরনে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে বলেও জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা সূত্রগুলো বলছে এই 9টি ঘাঁটির মধ্যে রয়েছে বাহওয়ালপুরে অবস্থিত জয়শ-ই মোহাম্মদের সদর দপ্তর এবং লস্করি তৈয়বার প্রধান কার্যালয়। গেল সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান 26 জন পর্যটক। ওই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন। ধারণা করা হচ্ছে অপারেশন সিন্দুর সেই অঙ্গীকারেরই প্রতিফলন। বিভিন্ন সূত্র দাবি করেছে এই অভিযানের পুরোটা সময় পরিস্থিতির উপর নজর রেখেছিলেন মোদী। তবে অপারেশন সিন্দুর নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ভারতের সেনাবাহিনী। তারা বলছে বুধবারের মধ্যেই অপারেশন সিন্দুর সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে যেসব খবর সামনে আসছে তাতে জানা যাচ্ছে ভারতের এই হামলায় পাকিস্তানে অন্তত 8 জন নিহত হয়েছে। অবশ্য ক্ষতি হয়েছে ভারতেরও। পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের অন্তত 5টি বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।